কিন্তু টাইম লাগে। এই কাজগুলো যে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা আমি বলি, ঠিক আছে, তোমাকে বলছি বা আমি দর্শকদেরও বলছি, ঠিক আছে, যদি মনে হয় 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টায় কাজ দরকার, তাহলে আমার কাছে আসার দরকার নেই। আমি প্রথমেই বলছি আমি টাকা পয়সা নিই না, আমি জিনিসপত্র কিনে দেবো, আমি কাজ করে দেবো, কিন্তু আমাকে সময়, আমি বলি আমার কাছে কোনো টাকা পয়সা দেওয়ার দরকার নেই, আমার কাছে টাকা লাগবে না, এই ভালোবাসা, ঠিক আছে, আর যে জিনিসগুলো লাগবে তন্ত্রক্রিয়ার জন্য বা যে কাজের জন্য হোক, আপনারা আমাকে কিনে এনে দেবেন, আমি কাজ করব। জ্যোতিষটা কি প্রবলেম আছে, জ্যোতিষ সেটা ভালো করে বিবেচনা করে তারপরে আমাকে তন্ত্রের দিকে যেতে হবে। প্রথমত এই তন্ত্রে যখন আমি জ্যোতিষটা ভালো করে গণনা করব, করে আমি তন্ত্রের দিকে যাব, 100% কাজ, বানের কাজ করছে, লঙ্কা পুড়াচ্ছে, ঠিক আছে, পেরেক পেরেক গিতে লেবুর মধ্যে পেরেক গিতে মানে নেগেটিভ, যেটা বলে নেগেটিভ কাজ করছে, আর আমি তো পজিটিভ কাজ করছি, তাই তো? তাহলে হবে, তারা যজ্ঞ করছে 20 কেজি 30 কেজি কাঠ পুড়িয়ে বিশাল হোমযজ্ঞ করছে, কিন্তু রেজাল্ট কোনোভাবেই হচ্ছে না। তার বিশেষ কারণ রয়েছে। কারণটা হচ্ছে নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে আমাদের পডকাস্টটা এত সুন্দরভাবে কথোপকথন হয়েছে না, মানে আপনি ভাবতে পারবেন না। আমাদের সাথে আজকে আমাদের গেস্ট স্যার বিষ্ণু আচারিয়া। তিনি আমাদেরকে আজকে বলবে যে তারাপীঠ, কামাখ্যা মা, ওখানে সাধনা করার যে একটা শক্তি কেমন হতে পারে। ওই ভিআইপি লাইনের যে ওই ঢুকে যাবো ধাক্কাধাক্কি করা দরকার নেই, মাকে ওরকমভাবে ডাকতে হয় না। আরও অনেক কিছু বিষয় আছে, পুরো পডকাস্টটা আপনাদের দেখতে হবে, কিন্তু অনেক কিছু জানতে হবে। একটা কথা আমি বলে রাখি, আমার কথা শেষ হবে তারপর থেকে বাদিকে কিন্তু তার নাম্বারটা থাকবে, এবং সেই নাম্বারে ফোন করে কিন্তু বাজে কাজের জন্য ফোন করবেন না, আমি আবারও বললাম, কারণ আমি পডকাস্টে অলরেডি বলেছি এই কথাটা। আর তার কাছে যাব, কিন্তু যে নাম্বারটা ব্লিঙ্ক করেছে, যেভাবে বিষ্ণু আচার্য স্যার আমাদের সাথে যোগাযোগ করেছে, সেই নাম্বারটা দেখতেই পেয়েছেন। সারা বিশ্বের বাঙালির কাছে যদি চান, মানে আমি আজকে একটু ভাবছি যে আজকে যে ধরনের কথা হয়েছে না, সেই জন্য একটু আটকাচ্ছি, ঠিক আছে? যেভাবে মানে হয়, মানে নাম্বার দিয়ে আপনারা কোনো রকম স্পিরিচুয়াল হেল্প যদি চান বা কোনো প্রমোশনাল কাজ করতে চান, সেই জন্য কল করতে পারেন। আর ডাইরেক্ট মানে আজকে শুনতেই হবে, কিন্তু পুরোটা শুনবেন, হ্যাঁ, স্যারের কাছে। কেমন আছেন? খুবই ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো আগে প্রথমেই বলি, তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি, আর আশীর্বাদ করার মতো আচ্ছা, আমার সেই যোগ্যতা নেই, কারণ আমি অনেক ছোট আপনার দিয়ে। সবই মায়ের ইচ্ছা। একদমই। আর আজকে প্রথমে কি শুনবো আপনার কাছ দিয়ে? প্রথমেই আমি একটা কথা বলতে চাইছি যে আমরা হোমযজ্ঞ করি বা জ্যোতিষ দিয়ে যে যেটা করে আর কি, তো অনেকে জ্যোতিষীর কাছে বা তান্ত্রিকের কাছে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই রেজাল্ট পাচ্ছে না তারা, বা না পাওয়ার নিশ্চয়ই কারণ আছে। কারণটা হচ্ছে, যখন আমরা হোমযজ্ঞ করছি শ্মশানে, হুম। যখন আমরা শ্মশানে সবাই করছে হোমযজ্ঞ, কেউ ভালো কাজ করছে, কেউ খারাপ কাজ করছে, করছে তো। এবার কথা হচ্ছে, মানুষ চারিদিকে প্রতারিত হচ্ছে হচ্ছে আমাকে অনেক অনেক ফোন এসছে, দাদা আমি অমুক জনের কাছে গেছি, তমুক জনের কাছে গেছি, কারোর বদনাম করছি না আমি, আমি এটাই বলছি যে কেন হচ্ছে না বা কী কারণে হচ্ছে না। যদি তারাও শ্মশানে বসে কাজ করছে করছে ঠিক আছে, তারা যজ্ঞ করছে 20 কেজি 30 কেজি কাঠ পুড়িয়ে বিশাল হোমযজ্ঞ করছে, কিন্তু রেজাল্ট কোনোভাবেই হচ্ছে না। তার বিশেষ কারণ রয়েছে। কারণটা হচ্ছে এটাই যে যখন আমরা শ্মশানে বসে হোমযজ্ঞ করছি, শ্মশানে বসে মহা হোমযজ্ঞ করছি দেখার মতন, ঠিক আছে, মানুষ এসে দেখে হ্যাঁ সত্যি একটা হোমযজ্ঞ চলছে মারাত্মক, কিন্তু রেজাল্ট পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণটা হচ্ছে, যখন আমরা যেখানে যে জায়গাটায় হোমযজ্ঞ করি না কেন, বা শ্মশানটাই বলছি আমি, শ্মশানে প্রত্যেক মানুষজন বা প্রত্যেক তান্ত্রিকরা হোমযজ্ঞ করছে। কেউ খারাপ কাজ করছে, কেউ ভালো কাজ করছে, কেউ শনির দশা কাটাচ্ছে, কেউ মাঙ্গলিক সমস্যা কাটাচ্ছে, তাই তো? কাটাচ্ছে, কিন্তু তারা রেজাল্ট পাচ্ছে না। কেন পাচ্ছে না? দেখা গেল আমার কাছে একজন ব্যক্তি এসছেন, আসার পর আমাকে বলছে, দাদা আমি অনেক জায়গায় কাজ করেছি, কিন্তু কাজটা হচ্ছে না। আমি শ্মশানে বসেই কাজ করেছি, হোমযজ্ঞ করেছি, কিন্তু রেজাল্ট পাচ্ছি না। তখন আমি ভালো করে বিবেচনা করে দেখলাম যে তন্ত্রক্রিয়া করে, তাই তো এটা সঠিক কথা, কেন হচ্ছে না? না হওয়ার কারণটা হচ্ছে এটাই যে যখন আমরা শ্মশানে বসে হোমযজ্ঞটা করছি, তখন দেখা গেল আমি পজিটিভ কাজ করছি। পজিটিভ মানে কি? দেখা গেল তার
ওই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছিল, তার কি বলবো ওয়াইফ ছেড়ে চলে গেছে, তাকে বশীকরণ করার জন্য, মানে তাকে নিয়ে আসবে বাড়িতে, সংসার ধর্ম আবার করবে, ছেড়ে চলে গেছে, পরকীয়া প্রেম যেটা বলে। কিন্তু সেটা একটা পজিটিভ কাজ, উনি এসেছেন পজিটিভ কাজ নিয়ে, কিন্তু সেই কাজটা যখন আমি করছি তখন পাশের জন নেগেটিভ কাজ করছে। নেগেটিভ বলতে কি, দেখা গেলো বান মারা, বানের কাজ করছে, লঙ্কা পুড়াচ্ছে, ঠিক আছে, পেরেক পেরেক দিতে, লেবুর মধ্যে পেরেক দিতে, মানে নেগেটিভ যেটা বলে, নেগেটিভ কাজ করছে, আর আমি তো পজিটিভ কাজ করছি, তাই তো? তাহলে হবে কি করে, যে পরপর তো কাজ চলছে, কেউ নেগেটিভ, কেউ পজিটিভ, কেউ মাঙ্গলিক সমস্যা, কেউ কালসর্পদোষ, পরপর কাটাতে আছেই, কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছে না, হচ্ছে না। এই নেগেটিভ, উনি তো করছে, পাশেরটা করছে নেগেটিভ কাজ। হুম। নেগেটিভ কাজ করলে, ঠিক আছে, কখনই পজিটিভের দিকে ইনভলভ হবে না, মানে কাজ হবে না, সেটাকে প্রথমে বাঁধন করে নিতে হবে। মানে যখন আমি আমি জানি যে শ্মশানে কেউ নেগেটিভ কাজ করবে, কেউ পজিটিভ কাজ, ভালো মন্দ কাজ চলবে, তখন আমাকে কি করতে হবে, তখন সেই জায়গাটা, যে জায়গাটা আমি হোমযজ্ঞ করছি, সেই জায়গাটা আমাকে বাঁধন করে নিতে হবে, মানে বেঁধে নিতে হবে, যাতে পাশের জন কেউ যদি হোমযজ্ঞ করেও কোনোভাবে এফেক্ট করবে না তার উপরে। হুম। এটা কিন্তু অনেকে করে না বলেই আজ মানুষ কাজ পাচ্ছে না, প্রতারিত হচ্ছে, ঠিক আছে, ফোন আসছে প্রচুর, আসছে তো, আমরা জানি, ঠিক আছে, তুমি আর জানবে কি করে বলো, ঠিক হ্যাঁ, আছে? সেটাই ঠিক, আমি তো ওই লাইনে না। তা সেটাই বলছি যে হুম, পরপর ফোন আসতে হবে, তাতে কাজ হচ্ছে না, হুম, এই না হওয়ার এটাই কারণ, বাঁধনটা করে নিতে হবে আমাকে, বাঁধনের মাধ্যমে তুমি কাজ করো, দেখো কাজ হবে না, মানে হতেই হবে। বশীকরণ, তার স্ত্রী ছেড়ে চলে গেছে, আনতে পারছে না কোনোভাবেই, অবশ্যই আনা যাবে, বাঁধন করে নিতে হবে, সে বাঁধনটা অনেকে জানে না, ওই হোমে বসে পড়লাম, যজ্ঞ করলাম, 20 কেজি 30 কেজি কাঠ পুড়িয়ে, ঠিক আছে, কোনোভাবেই কাজ হবে না। তো একটা এক্সাম্পল দিন না আপনার কাজের। অবশ্যই বলবো, আমি সেই বিষয় নিয়ে আমি আসবোই, হ্যাঁ, ঠিক আছে, আমি তো আছি, একদম, ঠিক আছে, একদম। আমি সব বলছি, আমি এটা নিয়েই বলছি, যে যে বশীকরণ, ঠিক আছে, বা হচ্ছে শত্রু দমন, ঠিক আছে, এগুলো যদি ঠিকঠাক করে কাজ করা যায় অবশ্যই কাজ হবে। প্রথমত আমি একটা কথা বলি, যে যখন আমি তন্ত্র করি বা যখন তন্ত্র করা হয়, তখন তাকে জ্যোতিষটা জানা অবশ্যই প্রয়োজন। জ্যোতিষ না জানলে ঠিকমতো তন্ত্র সে করতে পারবে না, ঠিক আছে। আগে তার দেখতে হবে জন্মছকে কি আছে, ঠিক আছে, কোন গ্রহ ডিস্টার্ব আছে বা কি কারণে হচ্ছে না। আমি, তুমি যেটা আমাকে প্রশ্ন করেছিলে, আমি অবশ্যই আসছি, হুম, যে একটা ঘটনা আমি অবশ্যই বলবো, তার আগে আমি এটা বলে নিই, ঠিক আছে, বিশ্লেষণ অবশ্যই করে আমি নিচ্ছেন বলবো। একটু। হ্যাঁ, এবার কথা হচ্ছে, যখন বশীকরণ, শত্রু দমন, ঠিক আছে, এসব পরপর কাজ চলছে, কাজ চলার পর কোনোভাবে কাজ তাদের হচ্ছে না, সাকসেসফুল হচ্ছে না, আমি একটা কথা বলি, যে বাঁধন দিয়ে আমি কাজ করে দেবো, 100% গ্যারান্টি দিয়ে কাজ হবেই। যেটা আমি বলছিলাম, যে জ্যোতিষটা, এই জ্যোতিষটা অবশ্যই জানা প্রয়োজন, অনেক তান্ত্রিকরা জ্যোতিষটা জানে না, ঠিক আছে, জ্যোতিষ জানলে, ঠিক আছে, আমি দেখা গেল তার একটা মঙ্গলের ডিস্টার্বের জন্য হচ্ছে জিনিসটা, এই মঙ্গলের প্রবলেমের জন্য অনেক সময় হয়, ঠিক আছে, কিছু কিছু কথা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি গণ্ডগোল, ঠিক আছে, আছে, তারও অনেক রকম ব্যাখ্যা আছে, সেই বলতে বলতে সারা রাত হয়ে যেতে পারে, ঠিক আছে, কিন্তু যাই হোক, আমি সংক্ষেপে আমি কিছু কথা বলে দিচ্ছি, যে এটা যদি কাটান করে, মানে কাটান প্রথমে আমাকে দেখতে হবে জ্যোতিষটা কি প্রবলেম আছে, জ্যোতিষ সেটা ভালো করে বিবেচনা করে তারপরে আমাকে তন্ত্রের দিকে যেতে হবে প্রথমত। এই তন্ত্রে যখন আমি জ্যোতিষটা ভালো করে গণনা করব, করে আমি তন্ত্রের দিকে যাব, 100% কাজ হবে। এবার দেখা গেল তার ডেট অফ বার্থ নেই, ঠিক আছে, টাইম নেই, কিছু জানে না সে, তার জন্য হাত আছে, হাত দেখে বলে দেওয়া হবে, ঠিক আছে, কোন, অবশ্যই কাজ হবে। এবার যেটা তুমি প্রশ্ন করছিলে, যে একটা ঘটনা বলার জন্য, আমি কি ঘটনা বলবো বলো, প্রচুর ঘটনা আছে, যেটা তুমি কি আপনার ঘটনা জানতে চাও বলো? আমি যদি প্রথমে বলি বশীকরণ, যেটা নিয়ে আপনি বললেন এক্ষুনি, আচ্ছা, সেটা বশীকরণ নিয়ে যদি একটা রাখেন। আচ্ছা, অবশ্যই, এই বশীকরণটা নিয়ে যদি তুমি জানতে চাইছো, অবশ্যই আমি বলবো। আমি একদিন তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ করছিলাম, ঠিক আছে, তখন, এখন তো তারাপীঠ যথেষ্ট ভালো হয়ে গেছে, হুম, দেখার মতন হয়ে গেছে, মানে তখন কাঠে পুরাতো, কাঠে চুল্লিতে হুম, পুরাতো, চুল্লিতে, মানে দেখার মতন ভয়ঙ্কর, ঠিক আছে, যখন সেই মা দিয়েছে এবং উঠে উঠে আসছে, সেই জায়গায় আমরা হোমযজ্ঞ করছি, ঠিক আছে, হোমযজ্ঞ করছি, হোমযজ্ঞ বলতে বশীকরণের জন্য,
কেউ পাচ্ছে না তাকে বশীকরণ করা, মানে করে এনে দিতে, মানে কোনোভাবেই, মানে এতটা টাফ কাজ, প্রচুর টাফ, কোনোভাবেই সে পাচ্ছে না, কিভাবে তাকে নিয়ে আসবো। সেই শ্মশানে বসে তখন চুল্লিতে মানে কাঠে পোড়াতো, চুল্লি তখন ছিল না, হুম। কাঠে পোড়াতো, মারাত্মক আগুন। এই তো রিসেন্ট আমি এর কথা বলি, এটা শত্রু দমনের একটা কাজ করছিলাম, ছোট্ট কাজ, ঠিক আছে, শত্রু, আমি বশীকরণের দিকে ওটাও আসছি। এই যে আমার ছাকাটা লেগেছে, ঠিক আছে, ওটা যদি একটু যদি ভুল হয়ে যায়, ঠিক আছে, তাহলে তার শরীরের উপরে এফেক্ট পড়বে, যেটা আমার হয়েছে, ঠিক আছে, যেটা আমার হয়েছে। একটু দর্শকদের দেখান একটু ব্যাপারটা এরকম না না, কোনো অসুবিধা নেই, এই যে, ঠিক আছে, দেখাচ্ছে। ঠিকঠাক যদি কাজ যদি না করা হয়, ঠিক আছে, মারাত্মক নিজের উপরে এফেক্ট মানে পড়বে। একটুখানি ভুলের জন্য এটা একটু, হ্যাঁ অবশ্যই, কেন, কারণটা কি? সেটা, এটা যদি ডাক্তার দিয়ে বা কোনো ওষুধ ফষুধ লাগিয়ে যদি কোনো কাজ হবে না, শুকাবেই না, কোনোভাবে কাজ হবে না। হ্যাঁ, সেটাই তো মানে বলছি, আমি মানে মানে এটা কি করে, মানে এটা কি মানে এটা মায়ের যদি ইচ্ছা? একবার ভুল, একটা মন্ত্র আছে তো, ঠিক আছে, একটা হুম। মন্ত্রটা আবার সিদ্ধ করতে হয়, ঠিক আছে, হুম। তাহলে হট করে কেউ বললাম নেগেটিভ যদি কাজ করে, ঠিক আছে, হট করে তার নেগেটিভ দিকে ওই যে বাঁধন, ঠিক আছে, যদি বাঁধন যদি একবার কেটে যায়, ঠিক আছে, হুম, হুম। তার শরীরের উপরে effect পড়বে, ঠিক আছে। ওই জন্য ভেবে চিন্তে, এই যে টাকা কেন খরচা হয়, ঠিক আছে, কিসে? মানুষ যে কোনো বশীকরণ বশীকরণ, হোক হ্যাঁ। বা হচ্ছে শত্রু দমনে হোক বা হচ্ছে স্বামী স্ত্রী অশান্তি, টাকা কিসের জন্য লাগে, ঠিক আছে। আমাকে বলে গুরুজি বা দাদা, ঠিক আছে, আমি অত টাকা অমুক জনকে দিয়েছি, এত টাকা দিয়েছি, ঠিক আছে, কিন্তু কোনোভাবেই আমি কাজটা আমার হচ্ছে না, ঠিক আছে, বা আমি টাকাই নিয়ে যাচ্ছে। আমি বলি আমার কাছে কোনো টাকা পয়সা দেওয়ার দরকার নেই, আমার কাছে টাকা লাগবে না, এই ভালোবাসা, ঠিক আছে, আর যে জিনিসগুলো লাগবে তন্ত্রক্রিয়ার জন্য বা যে কাজের জন্য হোক, আপনারা আমাকে কিনে এনে দেবেন, আমি কাজ করে দেবো, একটা টাকাও লাগবে না। টাকা কি হবে, কোনো টাকাই দরকার নেই আমার, কি হবে টাকা, কোনো টাকা প্রয়োজন নেই আমার। আপনি আসবেন, এসে তো এইভাবে আপনি বলছেন, দর্শকরা শুনে তো মানে খালি নিয়ে চলে আসবে, তখন তো লাস্টে আপনি একটা তো পারিশ্রমিক গুরুদক্ষিণা থাকে না? আমাকে দেওয়ার দরকার নেই, কি হবে, কোনো দরকার নেই। আমাকে বলে দাদা কিছু দিই, আমরা যদি ভালো লাগে 1 টাকা, ওটাই আমার দক্ষিণা, আমি বেশি কিছু চাই না। এটাই বলি যে যখন আমি যে কাজের জন্য লাগবে, আপনি আমাকে সরঞ্জামগুলো কিনে দিন, যে যে জিনিসগুলো লাগবে হ্যাঁ। কিনে দিন, এগুলো তো লাগবেই, ঠিক আছে, এগুলো আমি আর কোথায় পাবো, আপনি দাদা কোথায় পাবো, ঠিক আছে, আমি সব বলে দেবো, দর্শকর্ম ভাণ্ডারে যাবেন, ঠিক আছে, আমি সব বলে দেবো, দর্শকের মধ্যে সব পাওয়া যায়? সব কিছু পাওয়া যায়, কিছু না পাওয়া গেলে, ঠিক আছে, সে আমি বলে দেবো, একদম। ঠিক আছে, গাছগাছালি লাগবে সেগুলো আমি দিয়ে দেবো, তার জন্য টাকা লাগবে না, হুম, ঠিক আছে। হুম। এবার এইভাবে যদি টাকা পয়সা লাগবে না, আমি প্রথম থেকেই বলি, ঠিক আছে, সবাইকে মানে এই বলি, প্রথমবার আমি কোনো একজন জ্যোতিষ এবং তান্ত্রিক দেখছি যিনি এরকম ভাবে কথা বলে একদম ওপেন ক্যামেরাতে, মানে না না, এটা কি হবে টাকা পয়সা, বলো, আজ আছে কাল নেই, ঠিক আছে, এই তো জীবন। সবাই মানুষ যখন সমস্যায় পড়ে তখনই কিন্তু আমাদের কাছে আসে, একদম তার আগে না কিন্তু। না। একটা মানুষ কখন ডাক্তারের কাছে যায়, যখন সে সমস্যায় পড়ে, ঠিক আছে, হুম, যে কিভাবে আমি উদ্ধার পাবো, কি করে বাঁচবো, হুম, সেই ডাক্তার যদি এখন ঠগায়, ঠিক আছে, সেই চিকিৎসা যদি ঠিকঠাক না করে, ঠিক আছে, সেটা উপরওয়ালা দেখছে, আর কেউ না, ঠিক আছে। হুম, হুম, হুম। সেই জন্য বলি, কাজ করব সঠিকভাবে কাজ করব, ঠিক আছে, কখনো ওপরওয়ালা বলতে পারবে না না এ লোক ঠকিয়েছে, ঠিক আছে, যেটা পারবো না সেটা বলে দেবো, যে পারবো না, আমার জেলায় সম্ভব না, হয় এটা? তো অবশ্যই হবে, কাজ যদি ঠিকঠাক করে। আপনারা তো এত বছর ধরে কাজ করছেন, অনেক সময় অনেক রকম অনেক কিছু পরিস্থিতির মুখোমুখি হতে হয় আপনাদের। হ্যাঁ, তো আপনাদের এরকম হয়েছে কি যে এরকম মনে হচ্ছে যে এই ক্রিটিক্যাল কাজটা হবে না, আপনার তখন গুরুদেব বা আপনার যে মানে গুরু আছেন যিনি, তাকে আপনি ট্রান্সফার করে দিয়েছেন যে এটা আপনি দেখুন না তো এটা দেখুন আমি একটা কথা বলি আপনাকে, এই তুমি বলছি, ঠিক আছে, একদম একদম হ্যাঁ, নিশ্চয়ই। আমি যেহেতু তোমার সাথে আমার বহুদিনের সম্পর্ক, ঠিক আছে, হুম, আপনি বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, যাই হোক ওটা কোনো ব্যাপার না, ঠিক আছে, সবই নিজেদের মধ্যে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই, যে যেটা তুমি আমাকে প্রশ্ন করলে, হুম। এবার যেটা তুমি বলছিলে যে টাফ কাজ, খুব কঠিন কাজ, বশীকরণ হোক বা হচ্ছে শত্রুদম, যে কোনো কাজ খুব কঠিন কাজ, খুব জটিল কাজ, যেটা কেউ পাচ্ছে না, আমার কাছে এসেছে, আমি বলছি এটা হওয়া সম্ভব না, হ্যাঁ সম্ভব, তাকে পুরো ডিটেলসটা চেক করতে হবে, ঠিক আছে, আমার গুরু বলুন বা যেটা, ঠিক আছে, আমি তো আজ থেকে করছি না, ঠিক আছে, মোটামুটি 17 থেকে 18 বছর ধরে এই লাইনে আছি, ঠিক আছে। তার আগে আমার দাদু করতো, দাদুর একটা ঘটনা বলবো, ঠিক আছে, দাদুর ঘটনাটা আসবো দাদু পরে। তান্ত্রিক ছিলেন? হ্যাঁ তান্ত্রিক ছিলেন,
ঠিক মানে আছে? এটা কি দাদু, বংশ পরম্পরা আপনাদের হ্যাঁ, কাজ? বংশ পরপর, ঠিক আছে? মানে দাদুর আমল থেকে, ঠিক আছে? হুম। তোর বাবাও টুকটাক জানে, ঠিক আছে? মানে জানে। বাবাও জানে? হ্যাঁ, এবার কথা হচ্ছে এই যে টাফ কাজ, যেটা আসছিলাম আর কি, টাফ কাজের জিনিস, যে প্রচুর কঠিন কাজ, যেগুলো জটিল কাজ হচ্ছে না, ঠিক আছে? সেগুলো আমাদের দেখতে হয় বাস্তুর সমস্যা আছে কিনা, বাস্তু প্রবলেম আছে কিনা। হুম। যদি বাস্তুর সমস্যা থাকে তাহলে সে কাজগুলো খুব কঠিন হয়ে দাঁড়ায়, ঠিক আছে? বাস্তুর প্রবলেম মানে পজিটিভ থাকলেও সেটা নেগেটিভ করে দেয়। বাস্তু একটা মারাত্মক সমস্যা, ঠিক আছে? এই সমস্যা আগে দেখতে হবে তার সমস্যা আছে কিনা। তারপর বলেছি, প্রথমে বলেছি যে জ্যোতিষটা, মানে জ্যোতিষটা আগে জানতে হবে, জ্যোতিষটা আগে দেখতে হবে তো ছকে কি চাইছে, কি বলছে সেইভাবে। কিন্তু টাইম লাগে এই কাজগুলো, যে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা আমি বলি, ঠিক আছে? তোমাকে বলছি বা আমি দর্শকদেরও বলছি, ঠিক আছে? যদি মনে হয় 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টায় কাজ দরকার, তাহলে আমার কাছে আসার দরকার নেই। আমি প্রথমেই বলেছি আমি টাকা পয়সা নিই না, আমি জিনিসপত্র কিনে দেবে, আমি কাজ করে দেবো, কিন্তু আমাকে সময় দিতে হবে, ঠিক আছে? আমি কাজ করে দেখিয়ে দেবো। এই যে কাজগুলো হচ্ছে না, জটিল কঠিন কাজগুলো যেগুলো, এইগুলো প্রথমে বলে জ্যোতিষটাকে ভালো করে দেখতে হবে, মানে কি প্রবলেম আছে হুম। ছকের মধ্যে, কি হুম, হুম। সমস্যা আছে, চেক সেগুলো না আমাকে করলে তো দেখতে মানে হবে। এটা ক্যান্সার হয়েছে নাকি জ্বর হয়েছে না কি হয়েছে এটা তো আপনি বুঝতে পারবেন না। একদম একদম, ঠিক আছে? হুম। এগুলো আমাকে দেখতে হবে। দেখার পর তারপরে যদি না, সেটাও যদি না হয় তাহলে নিশ্চয়ই বাস্তুর সমস্যা আছে, ঠিক আছে? বাস্তুর সমস্যা আছে। দেখলো পায়খানা বাত তো মিশান কোণে আছে, হুম। ঠিক আছে? মানে এটা থাকলে মানে সংসারে অশান্তি গন্ডগোল লেগেই থাকবে। তারপরে একটা বাস্তু নিয়ে সমস্যা, সব থেকে মারাত্মক সমস্যা দূরের কাছে চটি রাখা। প্রথমত খুব খারাপ জিনিস, ঠিক আছে? কিসের কাছে? দূরের কাছে দেখলো গেটের সামনে চটি রেখেছে, হ্যাঁ, হ্যাঁ, সামনে, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? সাইড করে রাখলে কোনো অসুবিধা নেই, প্রথমত, ঠিক হুম। আছে? এটা মানুষ প্রচুর ভুল করে। আর তাছাড়া হচ্ছে দেখা গেল ওই বাথরুম বলুন, ঠিক আছে? কল থেকে টুপুস টুপুস করে জল পড়ছে, ঠিক আছে? এটাও কিন্তু হুম। বাস্তবে একটা নেগেটিভ এনার্জি কাজ করে। এইগুলো যদি আমরা সাপোজ বললাম এই কটা, ঠিক আছে? এই কটা যদি মেনটেন করে চলা যায় না, ঠিক আছে? অটোমেটিক মানে এই অশান্তি ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় কিছুটা, হুম, হুম। ঠিক আছে? কিন্তু সেটাই বলছি যে যদি ভালোভাবে কাজ করা যায়, বাস্তু সমস্যা মানে বাস্তুটা পরীক্ষা করে, মানে মাটিটা দিয়ে, জ্যোতিষটা বিচার করে, তারপর তন্ত্র, ঠিক আছে? এইভাবে কাজ করলে যত বড় জটিল কাজই হোক না কেন, কঠিন কাজই হোক না কেন, হবেই কাজ। একটা জিনিস আপনি এক্ষুনি বললেন যে বাস্তুর মাটি। ফ্ল্যাট বাড়িতে কি করে মাটি আনবো আমি? দেখো, এটা কিন্তু দারুণ একটা প্রশ্ন করেছো আমাকে, ঠিক আছে? ফ্ল্যাট বাড়ি, তাহলে ম্যাক্সিমাম সবই তো ফ্ল্যাট। এবার বলি, যখন তুমি ঘুম থেকে উঠছো, হুম। সকালে ঝাড় দিয়ে যে ধুলোটা বার হচ্ছে, সেটাই তোমার বাস্তুর মাটি, ফ্ল্যাটের ক্ষেত্রে বলছি। ওকে। ওই যা মানে অনেকে ম্যাক্সিমাম হ্যাঁ, ফ্ল্যাট, এবার ধরুন আপনাকে নিয়ে আমি দিলাম ওই না আমি আমার বাড়ির যে ফ্ল্যাট আছেন আপনি সেখানকার আমি ধুলোটা তুলে প্লাস্টিকে ভরে আপনাকে দিলাম। আমি এটা জানতে চাইবো দেখুন কি করেন আমি সেটা না, কি বুঝতে পারেন? মানে ওটা কিভাবে প্রয়োগটা হয়? একটু যদি বলেন ওটা। আচ্ছা, এটা আমি সংক্ষেপে বলছি, ঠিক একদম, আছে? একদম। এটা কেন অনেক বড় একটা ব্যাপার, ঠিক হুম, আছে? হুম। এই যে বাস্তুর মাটিটা যখন আমাকে দেয়া হচ্ছে, ঠিক আছে? তখন ওটা আমাদের একটা শেকড় আছে, এটা গুপ্ত ব্যাপার, ঠিক আছে? হুম, ওটা আমি বলবো না, ঠিক আছে? সেই শেকড়টার নাম আমি বলবো না, ঠিক হুম, আছে? শেকড়ে আর তামার পাত্রে ওটা রাখা হয় বাস্তুটা, মানে মাটিটা, ঠিক হুম, আছে? হুম, হুম। এবার সেটা হচ্ছে ৭ ঘাটের গঙ্গা জল, ঠিক আছে? কে কিভাবে বাস্তু পরীক্ষা করে আমি জানি না, ঠিক আছে? সাত ঘাটের গঙ্গা জলটা কি? মানে ৭ ঘাটের মানে হচ্ছে ৭টা গঙ্গা জল থাকবে, ঠিক আছে? যমুনা, গঙ্গা এগুলো যে ও! পরপর যে আছে, ঠিক আছে? এইগুলো, সেগুলো আমাদের সংগ্রহ করা থাকে, ঠিক আছে? এগুলো সংগ্রহ করা থাকে, হুম, এগুলো দিয়ে, ঠিক আছে? আমরা তামার পাত্র দিয়ে, ঠিক আছে? বাস্তুটা পরীক্ষা করি হুম। তন্ত্রের মধ্যে, ঠিক আছে? বাস্তুটা পরীক্ষা করি, তার মধ্যে নেগেটিভ না পজিটিভ কাজ করছে তখন আমরা বলে দিতে পারি, ঠিক আছে? বাপ! এইভাবে বাস্তুটা পরীক্ষা করা যায়, আরও অনেক অনেক প্রয়োগ আছে। পদ্ধতি আছে। মানে এটা একটা সংক্ষেপে আপনি হ্যাঁ, এটা সংক্ষেপে আমি বোঝালেন। বলে দিলাম, ঠিক আছে? এটা আমার অনেকদিন ধরে প্রশ্ন ছিল। যারা তান্ত্রিক আছেন অনেকেই বলেন যে, আপনি বাস্তুর মাটি নিয়ে আসুন, ধুলো হ্যাঁ, নিয়ে আসুন। তো এবার বিচারটা কি করে মানে এটা একদম এটা স্বাভাবিক, এটা প্রশ্ন আসতেই পারে, ঠিক হ্যাঁ, আছে? মানে এটা কি করে সম্ভব? যে একটা মাটি কিভাবে হাতে মাটি নিয়ে নিয়ে গিয়ে কিভাবে পরীক্ষা করছে বাস্তু, এটা স্বাভাবিক, ঠিক আছে? কিন্তু পরীক্ষা করতে গেলে তামের পাত্রে রাখতে হয়, ঠিক আছে? হুম, মাটিটা হুম, গলবে, ঠিক আছে? লালচে কালচে, ঠিক আছে? এরকম একটা রঙের, বিভিন্ন রঙের একটা ব্যাপার আছে, ঠিক আছে? তখন আমরা বুঝতে পারি যে এটা পজিটিভ না নেগেটিভ, সেই বুঝে আমরা বলে দিই বাস্তুতে কোনো সমস্যা আছে কিনা, ঠিক আছে? প্রথমত সবকিছু বেরিয়ে যায় ওটাতে। সবকিছু বেরিয়ে যাবে, সবকিছু বেরিয়ে যাবে ঠিক মতন, তাই তো ঠিক মতন করলে সব মতন বেরিয়ে যাবে।
সব ঠিক মতো বেরিয়ে যাবে। এবার একটা কথা আসি যে দাদুর ব্যাপারটা নিয়ে, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ, দাদু, আমার দাদু যিনি ছিলেন, উনি নাম বলা যাবে, তখনকার মানুষ ছিলেন, ঠিক নাম আছে? বলা যেতে পারে। না, নাম বলা যাবে না, ঠিক আছে? কেন, ব্যাপার আছে অনেক, ঠিক আছে? ওটা পরে তোমাকে বলবো, ঠিক আছে? দর্শকদের সামনে বলবো না, ঠিক আছে ঠিক আছে? কেন অনেক ব্যাপার আছে, ঠিক আছে? যেটা কথা হচ্ছে যে দাদু তন্ত্র জানতো, তন্ত্র বলতে তখন শেকড় টেকড় ছিল সব কিছু, ঠিক আছে? ওই দাদুকে ভূতে মেরে দিয়েছিল। ভূত, এই যে ভূত তো অনেকে বিশ্বাস করে না, হয়তো তুমি হয়তো বিশ্বাস করো না, ভূত আবার না কি? না আমি বিশ্বাস করি না, আমি এটা বলছি না। হ্যাঁ আমার মানে আমার দেখি না এরকম আচ্ছা, আপনাদের হ্যাঁ, মতো অদৃশ্য, অদৃশ্য একটা অদৃশ্য, এনার্জি একটা। হ্যাঁ, একটা এনার্জি শক্তি কাজ করে, ঠিক আছে? হ্যাঁ। কে কি বলেন জানি না, ভূত আছে কি নেই, তোমার মনে কি ভূত আছে? হ্যাঁ অবশ্যই আছে, ভগবান আছে, যদি থাকে ভূত হ্যাঁ, থাকবে। একদম, ঠিক আছে? অনেকে বলে বিশ্বাস করে না ভূত, ঠিক আছে? না কিন্তু তারাই কিন্তু বেশি ভয় পায়, ঠিক আছে? এই যে অনেকে আমার এই জিনিসটা দেখে অনেক বাজে বাজে কমেন্ট করবে, ঠিক আছে? তাদের একটা সমস্যা আছে, যারা ওই যে বাজে বাজে কমেন্ট করে না, তাদেরও একটা সমস্যা আছে, ঠিক আছে? তারা দেখবে জীবনে উন্নতি করতে পারবে না, পেছনে কাটি দিয়া, লোকের পেছনে কাটি দিয়া। তুমি ভালো কিছু করো, লোকে দেখতে পারবে না, হিংসা, ঠিক আছে? এটা কিন্তু একদম আপনি ঠিক বলেছেন, হ্যাঁ, বাজে বাজে কমেন্ট করবেই, ঠিক আছে? কারণ তুমি ওরা ওরা কিন্তু জীবনে ফ্রাস্ট্রেটেড বলেই আজকে এই জিনিসটা হচ্ছে, মানে তারা রেগে আছে, তার জীবনটা নিয়ে না, খুশি না। একদম একদম খুশি না, হিংসা, ঠিক আছে? এ বাজে করো, ওর বলবেই, তুমি হ্যাঁ দেখে নিও। আরে খুব বাজে বাজে কমেন্ট আমার এখনো মানে হ্যাঁ, দেখি কয়েকজন জ্যোতিষ, কয়েকজন পিএলআর করেন, যারা উইচ ক্রাফট করেন, ওরা কোনো জীবনে উন্নতি করতে পারবে না, না ঠিক আছে? এবার তুমি কেউ দেখে যারা নিও। এসে কথা বলছে তাদেরকে বাজে বাজে কথা গালাগালি করা, একদম একদম, ঠিক মানে আছে? কি বাজে বাজে তার লেখা কিছু থাকে। জানলো না, চরিত্র জানলো না, ঠিক আছে? না কিছু হঠাৎ করে একটা বাজে কমেন্ট করে দিল, বাজে ঠিক কমেন্ট, আছে? ভাবছি এটা বিশাল খুব, স্মার্টনেস হয়ে গেল। হ্যাঁ, একদম একদম, ঠিক আছে? এবার হচ্ছে আমরা তো জানি তার মধ্যে কি আছে, কি লুকিয়ে আছে, ঠিক আছে? আমরা জানি, ঠিক আছে? আমরা জানি যে কি লুকিয়ে আছে। যে বাজে কমেন্ট করবে, এবার যার প্রচুর আছে, ঠিক আছে, সে দেখবে একদম, আমি আম্বানির কথাই যাচ্ছি, আম্বানি আম্বানি কি ড্রেস পরে থাকে দেখেছো? নর্মাল একদম, না ঠিক আছে, নর্মাল। আর যাদের নেই, ঠিক আছে, তাদের একদম চকচক কি বল করছে, চকচক করে একদম, কি বলবো, আর আর 15 বাইক বাইক নিয়ে, ঠিক আছে, বুলেট ফুলেট নিয়ে একদম ছুটছে, ঠিক আছে? কিন্তু বাড়িতে দেখবে চালের ঘর, হয়তো খারাপ লাগবে, হয়তো, ঠিক আছে? বাস্তব এটা, অনেকে অনেকে কিন্তু খারাপ লাগবে, খারাপ লাগার কথা না, এটা এটা কিন্তু আমি বাস্তব, এটা বাস্তব নিয়ে বলছি, একদমই ঠিক বলেছেন। ঠিক আছে? এই যে বাজে বাজে কমেন্ট, ঠিক আছে, হ্যাঁ। আরে বাবা, তুমি আসলে না কিছু না আমার কাছে, হট করে একটা বাজে কমেন্ট করে দিলে। মানে শিক্ষা এটা না আমার মনে হয় এটা স্কুলের শিক্ষা না, এটা বাড়ির শিক্ষা। অবশ্যই অবশ্যই, একদম একদম, বাড়িতেও ঠিক আছে? দেখছে যে আমার বাবা আমার মাকে খিস্তি দিচ্ছে হ্যাঁ, বাজে তাহলে ভাবেই, যারা খারাপ লাগে কিছু করার হ্যাঁ, নেই, তখন তার মনে একটা বীজ, মানে একটা বীজ জন্মাচ্ছে যে আমার বাবা আমার মাকে যখন এরকম গালাগালি করতে পারে, আমিও তার মায়ের জায়গায় তাকে গালাগালি একদম করতে পারি। একদম একদম, ঠিক আছে? এটা হচ্ছে এটা শিক্ষার এটা অভাব, ঠিক আছে? শিক্ষার মানে শিক্ষার একদম অভাব একদম, থেকে ঠিক আছে? বড় কথা মানুষ। হয়তো খারাপ লাগবে, আমাকে খারাপ দেখুন বলবে, এবার গালাগালির দিকে না আমাকে। না মানে একটা জিনিস আপনাকে বলি, আমাদের বাবা মা কিন্তু এতটা আমাদের মতো শিক্ষিত না, কিন্তু তারা রাস্তায় গিয়ে একদম কমেন্ট একদম করে একদম, কিন্তু গালাগালি করে না না। না না, একদম, এটা এখানে আমি বাস্তব। বলবো শিক্ষার অভাব না, এটা পারিবারিক শিক্ষার পারিবারিক, অভাব। হ্যাঁ, একদম একদম, হ্যাঁ, একদম, এটা এটা কিন্তু পারিবারিক শিক্ষা, কারণ আমাদের সত্যিই তাই, একদম অনেকের বাবা মা যারা দেখছে তারা তো জানেই না যে 12ও পাস করেন, 10ও পাস করেন, একদম একদম, কিন্তু হ্যাঁ, তারা কি তার ছেলেমেয়েরা একদম ভালো একদম শিক্ষা দিচ্ছে না? একদম। তা যেমন আমার মাই ঠিকমতো পড়াশোনা জানে না, তাহলে ঠিক আছে? তা সে কি আমার সব মা লোককে গালাগালি টিপছাপ দিয়ে দেয়, বেড়ায়? ঠিক আছে, টিপছাপ দেয়, হ্যাঁ কিন্তু তুমি গিয়ে দেখবে, ঠিক আছে, ব্যবহারটা, আরে এটাই শিক্ষিত ঠিকই হলেই বা হচ্ছে হয় না, ঠিক আছে? এটা জ্ঞান থাকা দরকার। যাকে তাকে উল্টোপাল্টা কমেন্ট করে দিলাম, ঠিক আছে? হুম যাকেই করুক, ঠিক আছে? তার কাছে যাক, ঠিক আছে? গিয়ে দেখুক, ঠিক আছে, সে ভালো না খারাপ, তারপরে কমেন্ট করুক, নিশ্চয়ই। ঠিক আছে? আসলো না কিছু না, হট করে আমি ফেসবুকে দেখছি, ঠিক আছে? হ্যাঁ ফেসবুক আমি আসলো না, আমি তার প্রোফাইলটা ঘেটে দেখছি, ঠিক আছে? সে আমার কাছে আসেই নি, একটা বাজে কমেন্ট নিয়ে বসে আছে, কি বলবে বলো? এরা ফার্স্ট্রেটেড, এরা এটা নিজের জীবনটাকে নিয়েই খুশি না। একদম একদম, ঠিক আছে, তাই তো বলছি, ঠিক আমরা আছে? এইসব নেগেটিভিটিকে দূরে করি, আমি এটা পজিটিভ একদম কিছু একদম কথা। একদম, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ এগুলো, আচ্ছা ঠিক আছে, সরিয়ে দিচ্ছি এগুলো আমি, সরিয়ে ঠিক দেওয়াই আছে? ভালো, কারণ এগুলো পডকাস্টে সবাই নষ্ট করে। একদম একদম, এইসব লোকদেরকে বলা মানে ওরা ভাবছে যে বাহ আমাকে নিয়ে কথা বাবা বলছে, তো বলছে, একদম একদম, এদের দিন রাখা খারাপ উচিত লাগবে, না। ঠিক আছে, দরকার নেই, ঠিক আছে, আমরা আমাদের আলোচনায় আসি। একটা জিনিস, এটা আপনি, আমি জানি না আপনি করেন কিনা, আপনি তাহলে অন দ্য ক্যামেরা বলবেন, অনেক রকমের পিশাচ সাধনা হয়, হুম, এটা কি করা ভালো অ্যাজ আ তান্ত্রিক? আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, দেখো, প্রথমে বলি, আমি যেটা করি সেটা বলি। হুম। পিচার সাধারণত আমি করিনি, ঠিক আছে? করে অনেকে, আমার গুরুদেব করে, ঠিক আছে? হুম। আমি ওই মধ্যে ঢুকিনি, ঠিক আছে? হ্যাঁ করেন। করে,
কিন্তু আমি ঢুকিনি ওর মধ্যে, ঠিক আছে? আমি জানি না ভেতরে কি আছে, হুম। আর আপাতত আমি জানতেও চাই না। যেটুকু আছে আমি সেটুকু নিয়েই চলতে ভালোবাসি, যেটুকু জানি আমি। পিশাচরা ভালো হয়? কেউ ভালো কাজ করে, কেউ খারাপ কাজ করে, ঠিক আছে? ভালো মন্দ দুটোই আছে, দুটোই আছে। দুটোই আছে, ঠিক আছে? সবার মন তো সমান না। হুম। এ বাবা আয় আয় আয়, ঠিক আছে? হট করে ধরে ধরে ধরলো, ঠিক আছে? বুঝে, খুব খারাপ, যেমন খারাপ তেমন ভালো। এইরকম হয়? যেরকম মানে এরকম ভাবে ডাকেই? বলছি তো, আয় বাবা আয় আয়, ঠিক আছে? আয়। অনেক কিছু আছে, ঠিক আছে? এইসব মানে এখন তো কিছু দেখা যায় না, শ্মশানে তো কিছু দেখা যায় না। আগে যখন চুল্লিতে পোড়ানো হতো না, তখন সব ভৌতিক ভৌতিক জিনিস দেখা যেত, মানে দেখার মতন জিনিস। যে কি, এ কি দেখছি, কোথায় এসছি, মানে তখন একটা আলাদাই একটা, শ্মশানে ঢুকতে সবাই ভয় পেত। আর এখন কিছু কিছু মেয়েরাও দেখছি চুল ছেড়ে শ্মশানে ঢুকে যাচ্ছে। এটা সব থেকে খারাপ। চুল ছেড়ে শ্মশানে চলে যাচ্ছে মেয়েরা রাতের বেলায়, ঠিক আছে? সব থেকে নেগেটিভ কাজ করবে তাদের মধ্যে, যখন বাড়িতে ঢুকবে নেগেটিভ এনার্জি, মানে নেগেটিভ সব কিছু একদম, যেটা বাস্তু সমস্যা চলে আসবে তার মধ্যে। অ্যাকচুয়ালি রাতের বেলায় মেয়েদের শ্মশানে যাওয়াটাই উচিত না। একটা প্রশ্ন রাখবো, একদম। তারাপীঠ না কামাখ্যা মন্দির, কামাখ্যা মায়ের মন্দির, কোনটাতে বেশি সাধনা করলে বা আপনি যে তন্ত্রক্রিয়া করেন বেশি তাড়াতাড়ি কাজ হতে পারে? আচ্ছা, প্রথমে বলি, সাধক বামাখ্যাপা হুম। আমাদের তারাপীঠ হুম। বাড়ির কাছেই, যেহেতু একদম, বলছি, একদম। হুম। সিদ্ধিলাভ করেছিলেন, ঠিক আছে? সিদ্ধিলাভ করেছিলেন। কিন্তু মাকে আমরা যেখানে পুজো দিতে যাই, ঠিক আছে, যেখানে প্রচুর ভিড় জমে, ঠিক আছে, লাইনের পর লাইন, ভিআইপি লাইন, 500 টাকা, এইসব। আদৌ আমাকে একজন প্রশ্ন করছিল, ঠিক, ওই যে আমি আসছি, একজন প্রশ্ন করছিল, আচ্ছা তুমি তো তারাপীঠ যাও, বললাম হ্যাঁ যাই, ঠিক আছে, আমাকে একটা হেল্প করতে পারবো? আমি কি হেল্প? একটু তাড়াতাড়ি আমি লাইনে ঢুকবো টাকা পয়সা না দিয়ে। আমি বলছি, আমি তারাপীঠ গিয়ে হোমযজ্ঞ করি, ঠিক আছে, মাকে দর্শন করি, আমি মার কাছেও লাইনে দাঁড়িয়ে গিয়ে আমি যাইনি, আর ভিআইপি লাইনও দাঁড়াইনি। আমি মার কাছে যাই, ঠিক আছে, ওই যে গেটটা খুলে দেয় না, ওখানে দেখি, ওখানে মাকে পুজো দিয়ে চলে আসি, ব্যাস। তোমরা কেন বাবা ভিআইপি লাইনে লাইন দাও? মা কি বলেছে তোমাকে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিয়ে আমাকে দেখো? মানে আপনার কাছে হচ্ছে মনে দিয়ে ডাকলেই হবে? মন দিয়ে বাড়ির থেকেও ডাকা যায় মাকে। মনে যদি আমার পাপ যদি না থাকে, ঠিক আছে, এখান থেকেও মাকে ডাকলে মা সাড়া দেবে, হ্যাঁ বাবা আমি আছি, বাচ্চা আছি আমি। ওই ভিড় থেকে সব খারাপ ভাবে নেবে হয়তো। এখন ম্যাক্সিমাম তারাপীঠে খারাপভাবে, আমি তাও বলছি, ঠিক আছে, মদ খেয়ে যাচ্ছে মানুষজন তারাপীঠে, ঠিক আছে, তারাপীঠে মদ খেয়ে যাচ্ছে, মদ খেয়ে, ঠিক আছে, ওই হই ওই করে, ঠিক আছে, মাকে দেখে চলে আসছে, ঠিক আছে। এগুলো খুব খারাপ, খুব খারাপ জিনিস। পজিটিভ ভাবনা নিয়ে তোমরা যাও, মাকে দর্শন করো, ঠিক আছে। আরে এনজয় তো সারা জীবনের জন্য আছে। তুমি মাকে দর্শন করতে গিয়েছো ফুর্তি করতে না, হয়তো কথাটা খারাপ লাগবে। আমি বাস্তব নিয়ে কথা বলছি, যে কটা বাস্তব নিয়ে, হয়তো অনেকে খারাপ লাগতে পারে বা লাগবে, ঠিক আছে, বাস্তব নিয়ে কথা বলছি। তোমরা ভালোভাবে যাও, মাকে ভিআইপি লাইন ও 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিয়ে লাইন দেওয়ার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। তোমরা মাকে, ও মা গেট খুলে দেয়, সামনে গিয়ে দাঁড়াবা, ঠিক আছে, মাকে ডাকবা, ঠিক আছে, মন্ত্র বলারও দরকার নেই, প্রণাম করে চলে আসবা। মা বলেনি তুমি আমাকে 500 টাকা দাও, 1000 টাকা দাও, 100 টাকা, কখনো বলেনি। যাই হোক, এবার তুমি যেটা প্রশ্ন করেছিলে কামাখ্যা আর হচ্ছে তারাপীঠ, কোনটা সব থেকে মানে শক্তিশালী বা শক্তিশালী পীঠ, যেখানে আপনি ঠিক আছে? করেছেন, দুটো জায়গায় তো আপনি করেছেন। আমি একটা কথা বলি, দুই দিকটা শক্তিপীঠ, হ্যাঁ। ঠিক আছে, তারাপীঠ বলো আর কামাখ্যাই বলো, ঠিক আছে, দুদিকটাই শক্তিপীঠ। কামাখ্যা যারা তন্ত্র করে, ঠিক আছে, কামাখ্যায় তাকে যেতেই হবে, তাহলে সে সাধক না। যে জ্যোতিষী বলো বা তন্ত্র বলো, ঠিক আছে, সে যদি কামাখ্যায় যদি না যায়, তাকে বলবো তন্ত্র ছেড়ে দিতে। খারাপভাবে অনেকে নেবে হয়তো, ঠিক আছে। আমি কেন, তন্ত্র করলে, ঠিক আছে, কামাখ্যায় যাওয়া দরকার, কামাখ্যায় ধ্যান করা দরকার, ধ্যান, কামাখ্যায় ধ্যান করো, মা কামাখ্যাকে স্মরণ করে। আর তারাপীঠে সব থেকে জাগ্রত স্থান হচ্ছে যেটা
মহাশ্মশান বলতে যেটা হচ্ছে পঞ্চমুণ্ডী আসন টাসন আছে না, তুমি ওই গিয়েছো তো, ঠিক আছে? বামা খ্যাপা কিন্তু ওই জায়গাটায় সিদ্ধি লাভ করে, ঠিক আছে? সবাই ভিড় করে মন্দিরে, কিন্তু আদৌ কিন্তু না, ওই জায়গাটা হচ্ছে ফেমাস, বুঝতে পারলে? একদমই। যাই হোক, এবার হচ্ছে এটা নিয়ে তো হলোই, একটা দাদুর বিষয়ে আসছিলাম, বারবার কথার মধ্যে থেকে না এত এদিক ওদিক হয়ে যাচ্ছে, একদম কিছু করার নেই, ঠিক আছে? মানে কথা শেষ নেই, বরং সারা রাত হয়ে যাবে, তবু কথা শেষ করা যাবে না। দাদু তন্ত্র কে জানতো, মানে হচ্ছে গাছগাছালি তখনকার দিনে, ঠিক আছে? তখনকার গাছগাছালি তো প্রচুর ছিল, খালি জঙ্গল আর জঙ্গল। দাদু গাছ তুলে যাওয়ার সমস্যা, ঠিক আছে? টাকা পয়সা দিত না, ঠিক আছে? তখনকার সেই মানুষ, সেই আদিম যুগের মানুষ যেটা বলে, ঠিক আছে? যেটা দিত কাজ হতো, ঠিক আছে? তাই দাদুকে মেরেছিল ভূতে, ঠিক আছে? ভূতে তখন দাদু মাছ ধরতে গিয়েছিল, পুকুরে ঠুসে ঠুসে মেরেছিল ভূতে, ঠিক আছে? ভূতে ঠুসে ঠুসে মেরেছিল। যাই হোক, আমার মা এখনো বলে যে তুই এই দাদুর ধাসটা পেয়েছিস এই তন্ত্র নিয়ে, ঠিক আছে? এই দাদু মরে যায়, কয়েক বছর পরে আমি হই, ঠিক আছে? তা দাদু বলে, এই দাদু বলতো তখন, ঠিক আছে, যে মায়ের কাছে আমরা ভোগ দিচ্ছি বা হচ্ছে সন্দেশ মিষ্টি দিচ্ছি তো আমি সব কিছু মানে নেগেটিভটা বার করে পজিটিভ দিকে আনছি সব কিছু, ঠিক আছে? মানুষ, তুমি যখন ধরো ঠাকুরকে মিষ্টি দিলে, ঠিক আছে, বা 5টা সন্দেশ 10টা সন্দেশ, ঠিক আছে, মাকে দিচ্ছ, সে দুর্গা হোক, কালী হোক, জগদ্ধাত্রী হোক, আর যে কোনো ঠাকুর হোক, ঠিক আছে? আমি একবার পুজো দিতে গিয়েছি, ঠিক আছে? আমার ছোট্ট একটা ঘটনা বলছি। মানুষ এগুলো কেন করে আমি বুঝতে পারছি না, ঠিক আছে? আমি এই জন্য আমি এটাই বলছি যে আমি সন্দেশ নিয়ে গিয়েছি, ঠিক আছে, আর হচ্ছে লাড্ডু ফাড্ডু এসব সব নিয়ে গেছে, তো হচ্ছে যাই হোক, ওখান থেকে মাকে দিয়েছে, ঠিক আছে, একটা করে তুলে দিয়েছে। একটা মহিলা বলছে, ইমা আমার প্যাকেটে আর একটা মিষ্টি কই? আরে বাবা, আপনিই তো মাকে দিলেন খেতে, মা যদি পুরোটা তাহলে কি করতেন? আপনি তাহলে মাকে তো দিতেন না। উনি গুনে নিয়ে এসেছিল, বাড়িতে 10জন লোক আছে, 10টা মিষ্টি দিয়েছি, 10জন খাবে, তাহলে কি করে হলো জিনিস? ভাববার বিষয়, অবাক কাণ্ড। মাকে দিচ্ছে, একটা মিষ্টি তুলেছে প্রসাদের জন্য, ঠিক আছে, মা খাবে, আমার একটা কম কেন? এ কি আমি কি করি? আমি যখন মিষ্টি সন্দেশ লাড্ডু যাই দিই, আমি সেটা নিয়ে আসিনি যে মানুষে খাক, মা খাক, আমি মাকে দিয়ে এই জিনিসটা তো আমরা করি না, কারণ আমাদের মনে হয় কোনো মন্দিরে যখন আমরা পুজো দিচ্ছি, কোনো প্রসাদ প্যাকেট দিচ্ছি, সেটার মধ্যে যখন পুরোহিতরা অনেক সময় একটা বা দুটো তুলে নেন, একদম ঠিক আছে? কিন্তু আপনি একটা কথা বলুন, যদি এটা আমি নিয়ে আসি, তাহলে পুজোর না, ওটার মধ্যে তো অনেক রকমের মন্ত্র থাকে, যাতে আমাদের ফ্যামিলি একদম ভালো থাকে। এই যে ভালো একটা প্রশ্ন করেছো, ধরো তোমার গোত্রপত্র দিয়ে একটা পুজো করানো হয়েছে, ঠিক আছে, তুমি বাড়ির জন্য, আগে দেখবে মার জন্য তুলেছে কিনা, একটা তুলেছে কিনা। এই 10টা দিলে 10টাই গুনে নিয়ে আসলে তাহলে সেটা ভুল, সেটা তুমি পাপ করলে, সেটা ঠিক, ঠিক আছে? আর যদি মা না তোলে, ঠিক আছে, তাহলে ওখান থেকে ওই আশেপাশে যারা থাকবে তাদেরকে খাইয়ে দেবে, ঠিক আছে? তাহলে কিন্তু তোমার মন হচ্ছে মা দেখবে না, ঠিক আছে, তুমি বাড়ির জন্য একটা নিয়ে যাও, প্রসাদ তো টুকরো টুকরো করে দিলে সবাইকে দিয়ে খেতে হয়, ঠিক আছে? সেটাই বলছি যে আমি মাকে দিচ্ছি, একটা তুলেছে, তা কি হয়েছে? তা যাই হোক, সব কিছু একটা ব্যাপার আছে, বুঝলো তো, ঠিক আছে? আমরা এত সমস্যায় ভুগি কেন, ঠিক আছে? আমাদের কিছু কিছু দোষ আছে। দোষ বলতে এটা, এই যে বললাম যে মাকে দিচ্ছি, আমি গুনে নেবো না, সব আমার সব চাই। একজন তো প্যাকেট হারিয়ে ফেলেছে, বলছে আমার প্যাকেট কোথায় গেল? যাই হোক, ব্রাহ্মণ ছিল, কি আমার করছো, কথাটা শুনে খুব ভালো লেগেছিল ব্রাহ্মণের কথাটা শুনে, ঠিক আছে? কি আমার করছো, খালি হাতে এসছিলে, খালি হাতে যেতে হবে, কথাটা শুনে খুব ভালো লেগেছিল, সত্যিই তাই। কি আমার কি হবে, এই আছি, এই নেই, সবই পড়ে থাকবে, আমার করে আমরা লাফিয়ে বেড়াচ্ছি। তাই সেটাই বলি, সমস্যা মানুষের আছে, তার সমাধানও আছে। এই সমাধানটা আমাদের ঠিকঠাক করে করতে হবে।
এই তন্ত্র হোক, বশীকরণ হোক বা যাই হোক, বিচ্ছেদ হোক, ঠিক আছে, তারা তো একটা সমস্যা নিয়ে আসছে আমাদের কাছে, হুম। তাই না? চোখের জল ফেলতে ফেলতে আমাদের কাছে আসছে, বাবা বাঁচাও। আমি বলি আমি কোনো বাবা না, ওঝা না, মহারাজ না, ঠিক আছে, আমি সাধারণ মানুষ। সেটা আমার ওই তারাপীঠে পোস্টারও লেখা আছে, আমি কোনো বাবা নয়, ওঝা নই, মহারাজ নই, আমি সাধারণ মানুষ, আমি এটা লেখা তোমাদের আছে? মতন মানুষ। হ্যাঁ, লেখা এটা আছে। লিখেছেন আপনি? হ্যাঁ, হেডিংয়ে আমার লেখা আছে। ওই তুমি তারাপীঠ যদি ঢোকো, ঠিক আছে, হ্যাঁ। প্রথমে ঢুকতে গিয়েই দেখবে, ঠিক আছে, বড় করে হেডিং আছে, ঠিক আছে, কোনো বাবা নয়, ওঝা নয়, মহারাজ নয়, সাধারণ মানুষের পথ প্রদর্শক, ঠিক আছে। আমি আছি তোমাদের জন্য, ঠিক আছে। আমি তো বলছি টাকা পয়সা লাগে না, তোমরা জিনিস কিনে দেবে, আমি কাজ করে দেবো, পরিষ্কার কথা আমার। কিন্তু আপনার মনে হয় না যে আপনার জীবনে চলার পথে কিছু কিছু সময় কিছুটা মূল্য দরকার? কারণ আজকালকার যে সময় আমরা রয়েছি, আগেকার একটা সময় ছিল বিনিময় প্রথা হতো বা আদান প্রদানের একটা ব্যাপার ছিল। এখন যেমনি মূলধন আছে যখন, তো সেটা যদি একটা নিম্নমানের, তার আপনি তো বলেইছেন আগে যে হ্যাঁ, যদি তার আপনার মনে হয় এটা দেওয়া উচিত একদম তাহলেই। তো আপনার মনে হয় না যে বেশি টাকা রোজগার করার থেকে কম রোজগার করে সুস্থ থাকা ভালো? একদম একদম ঠিক কথা। আপনি এটাই চান লাইফে? একদম একদম। এই যে মানুষের কাজ হয়, ঠিক আছে, কাজ হলে আমাকে চাইতে হয় না, আমাকে এসে দিয়ে যায়। এই যে আজ এই রাখো, ঠিক আছে, আমি 5,000 রাখো, 10,000, আমি বলছি স্বাভাবিক, ঠিক আছে। হুম, হুম। আমি চাই না, ঠিক আছে, আমি চাই না, আমি তাও বলি আমাকে না মন্দিরে দিতে, মন্দিরে, আমার মন্দির আছে, মন্দিরে দিতে। মন্দির আছে আপনার? হ্যাঁ, কোথায় আছে মন্দিরটা? বাড়িতে। যদি অ্যাড্রেসটা বলেন, যদি লোকেরা, দর্শকরা, আমার বাড়ি দর্শকরা। নদিয়া কৃষ্ণনগর। কৃষ্ণনগর আপনার হ্যাঁ, বাড়ি? কৃষ্ণনগর বাড়ি, ঠিক আছে। আমাকে দেওয়ার দরকার নেই, কি হবে, টাকা ঢালবে, দেবে, তোমার নামে সব কিছু হবে, আর কিছুই না, আর কিছু চাই না। বাহ! বাহ! তাই সেটাই বলি, ঠিক আছে, ঠিক মতন কাজ করব, হুম, ঠিক মতন চলবো, ঠিক আছে। হুম। মানুষকে কেন ঠকাবো? আমি ঠকানোর জন্য আসিনি, ভালো করার জন্য এসেছি। আমরা তো চেষ্টা করছি, ঠিক আছে, চেষ্টা করে যাব, ঠিক। কিন্তু এটা ভরসা বিশ্বাস নিয়ে আসতে হবে, হুম, 100% কাজ হবে। একদম। এতক্ষণ তো আমাদের অনেক মানে একদম জোরদার কথা হয়েছে। দর্শকদের খাতিরে আপনি যদি বলেন যে কোথায়, কোথায় আপনাদের চেম্বারটা আছে? আপনার চেম্বারটা আছে? আচ্ছা, আমার চেম্বার আছে প্রথমত শিয়ালদা, ব্যারাকপুর, হুম, কৃষ্ণনগর, কৃষ্ণনগর নদিয়া যেটা, হুম। তারাপীঠ, বর্ধমান, মেচেদা, শিলিগুড়ি, কুচবিহার, জলপাইগুড়ি, আর হচ্ছে মাঝে মাঝে ত্রিপুরা, আগরতলা, ঠিক আছে, এগুলো তো আছেই। হুম। আর দিল্লি, বোম্বে যাওয়া হয়, সেটা হচ্ছে ওই, ক্লায়েন্ট বেস যদি ফোন হ্যাঁ, আসে। 2 বছর বা হচ্ছে 1 বছর বা হচ্ছে 6 মাস এরকম করে, ঠিক আছে, হ্যাঁ। তবে যাওয়া হয়। আর যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে তো অনলাইনে তো সব কিছুই অবশ্যই হয়। অবশ্যই, যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলেই আমাকে পাবে। বাহ! আর সেটা হোয়াটসঅ্যাপও আছে। বাহ! একটাই নাম্বার, অত ইয়ে না, না। আমার 2টো নাম্বার আছে। ২ টো নাম্বার আছে, মানে আমি হ্যাঁ, একটাই দিয়ে একটা রাখলাম। দিলেই যথেষ্ট। আমরা ব্যাস। সবসময় ওটা অন থাকে, একদম। সারা রাত বলুন, ঠিক আছে। আমাদেরও তো বিশ্রাম করতে হয়, দেখা গেল একদম। সেই টাইমে এই যে এবার আমি এবার এখন, এবার এই জিনিসটা আমি লোকদের উপর ছাড়ি। এবার যদি একটা মানুষ ১টার সময় বা ১২টার সময় কল করে জিজ্ঞেস করে কাজ একদম হবে একদম কিনা? এরকম অনেকে আছে তো। এটা তাদের একদম, মেন্টালিটি। এই যে আমি এখন তোমার সাথে কথা বলছি, হুম, আমি কিন্তু, হ্যাঁ, একটা কথা, ভালো কথা, আমি কোনো অ্যাসিস্ট্যান্ট রাখি না, মানে আমার অ্যাসিস্ট্যান্ট আছে, কিন্তু তাকে দিয়ে আমি ফোন ধরাই না, ওকে। আমি নিজেই কথা বলি। হুম, এই যে এখন তোমার সাথে আমি কথা বলছি, ঠিক আছে, এখন আমার ফোনটা কিন্তু সাইলেন্স করা আছে, হুম, ঠিক আছে। মানুষ অনেক ভাববে ও ফোন তুলছে না, এটা সেটা, ঠিক আছে, এগুলো বুঝতে হয়, ঠিক আছে। হুম। আমরা তো মানুষ নাকি। এই যে ঠিক। আমি এতদিন ধরে তোমার এতক্ষণ ধরে তোমার সাথে কথা বলছি আমি, ঠিক আছে, এবার আমি দেখবো কারা কারা ফোন করেছে, আমি তখন ব্যাক করি। একদমই। অনেক আছে, হ্যাঁ, তখন আপনি ফোনটা ধরলেন না, ঠিক আছে, ব্যাক করি, যে কি ব্যাপার, ফোন করেছি, দরকার তো থাকতেই পারে, নিশ্চয়ই। কি ব্যাপার, আপনি তখন ফোন করেছিলেন, আমি অন্য জায়গায় কাজ করছি, আমি খুব ভালো করেছি, তুমি বাবা আমাকে ফোন করেছিলে, আমি তোমাকে ঘুরিয়ে কল করলাম, ঠিক হ্যাঁ। আছে, তাহলে আমি করতাম না, তো তুমি অন্য জায়গায় কাজ করে খুব ভালো করেছো তো, ঠিক আছে, বলে কেটে দিলাম, ঠিক আছে। এরকম কিছু কিছু পাবলিক আছে, থাকে, ঠিক আছে, এরা হ্যাঁ, ভালো থাকে, খারাপ সব রকমই থাকে। একদম একদম। এই ভালো খারাপের থেকে আমি একটা জিনিস আপনাকে জানতে চাইবো, যেটা হচ্ছে যে আমাদের এই বাজারে বা আপনাদের যে এই জ্যোতিষ এবং তন্ত্রের বাজারে, তারাপীঠ হোক, শিয়ালদা হোক, অনেক জায়গাতে, অনেক মন্দিরের আশেপাশে অনেক জ্যোতিষী আছে, তান্ত্রিক আছে। তো আমাকে অনেকে ফোন করে, কৌশিক আমি খুব ঠকেছি জানো তো, আমি একটা ভালো তান্ত্রিক বা জ্যোতিষ চাই, যে যাকে আমি দেখাতে পারবো, চেক করতে পারবো আমার মেয়ের বা ছেলের, ধরুন কেউ বান মেরেছে। এই যে ভণ্ডামিটা হয়, আপনি এটা কি চোখে দেখেন? দেখো, তোমাকে প্রথমে আমি বলেছি, ঠিক আছে, অনেকে করে ভণ্ডামি,
আমি জানি না কেন করে, ঠিক আছে, প্রথমেই বলেছি আমি, ঠিক আছে, যে আমি কেন তার সাথে ভণ্ডামি করব? সে দুঃখে কষ্ট নিয়ে আমার কাছে আসছে, ঠিক আছে, তার ওয়াইফ চলে গেছে, তার স্বামী চলে গেছে, ঠিক আছে, হুম 5-10 বছরের সম্পর্ক কেটে বিচ্ছেদ হয়ে গেছে, ঠিক আছে, সে কি কান্না, ঠিক আছে, এইসব দেখে নিজেরই কষ্ট লাগে, নিজেরই খুব খারাপ লাগে যে তাদেরকে আমি কি করে ঠকাই বলো, তুমি বলো। আমি চেষ্টা করব আমার মতন করে, ঠিক আছে, তাকে পাশে বসিয়ে, ঠিক আছে, আমি বলি যে তুমি আমার পাশে বসে থাকো, ঠিক আছে, আমি কাজ করব, তুমি দেখো, ঠিক আছে, দেখো তুমি কিভাবে আমি কাজ করছি। যদি ঠিকভাবে যদি কাজ করা যায়, অবশ্যই কাজ হবে। এবার যদি ঠকানোর ভাবনা নিয়ে কাজ করে, সে তো ঠকানোর জন্য তো এসছি, আমি কারো বদনাম করছি না, না সেটা তার না ব্যাপার। না, না, সবই ওপরওয়ালা দেখছে, ঠিক আছে, একদমই। ওপরওয়ালা দেখছে সে কে কি করছে, হুম ঠিক আছে, হুম হুম সবই পড়ে থাকবে, আমি তো প্রথমেই বলে দিচ্ছি। আমি সঠিকভাবে কাজ করব, ঠিক আছে, সঠিক মানুষকে প্রতিকার দেব, ঠিক আছে, মানুষ আমার নাম করবে যে হ্যাঁ আমি ওই জায়গাটায় গিয়েছি, ঠিক আছে, কাজের রেজাল্টটা পেয়েছি। আমি কেন ঠকাবো মানুষকে? কি হবে নিশ্চয়ই ঠকিয়ে বলো? কোনো লাভ নেই। সবই তাহলে সবই কার্মিক ফল যেগুলো বলা হয়, সেগুলো দেখা যায় যে সেগুলো জমতে থাকে, জমতে, জমতে মানে আমাদেরই মানে আমার যদি কিছু না হোক, আমার ফ্যামিলির সাথে যদি খারাপ হয়ে যায়, তখন আমি মাথা চাপড়েও আমার কোনো কিছু হবে না। একদম একদম। এবার তোমার দেখা গেলো একটা সমস্যা হয়েছে, তুমি কাঁদতে কাঁদতে আসলে, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। তোমাকে তার মধ্যে যদি আমি আবার ১০ টা মানে দিয়ে দিই। খাবলা মেরে আমি ইয়ে করি, ঠিক আছে, তাহলে কি হবে বলো তো? তুমি কতটা আরো কষ্ট করবে, তখন তোমার সুসাইডের দিকে চলে যাবে, যে আমি এদিকে দিলাম ওদিকে দিলাম আমার কিছুই হলো না। মানুষ কেন সুসাইড করে, তাই না? সেটাই বলি, সমস্যা আছে, সমাধান আছে, ঠিক আছে, ভালোভাবে কাজ করব, নিষ্ঠাভাবে কাজ করব। আরে বাবা পারবো না, করবো না সেই কাজ। তো নিয়ে বিভ্রান্ত করে ১০ টা জায়গায় ঘোরানো, টাকা একদম মেরে একদম, দেওয়া, ঠিক আছে, এইগুলো আমি এগুলো পছন্দ করি একদমই না, না। ঠিক আছে, উফ! ভালোভাবে কাজ করব, সঠিকভাবে কাজ হুম, করলে হুম। কাজ হয়, ঠিক আছে। ইস! তখন তো কথা বলে, যদি নাই হতো তাহলে এইসব বশীকরণ বলে এসব জিনিস থাকতো না, মানে এই বশীকরণ চ্যাপ্টারটাই থাকতো না। একদমই না। অনেকে আমাকে একজন ফোন করেছে, ঠিক আছে, ফেসবুক দেখে, ওই হুম। ফেসবুক, দাদা এটা কি সত্য? আমি বললাম না এটা মিথ্যে, ঠিক আছে, বললো না দাদা কেন? আমি বলছি মানে আপনি এরকমই ঠোঁটকাটা একটু। আমি আমি ডাইরেক্ট কথা বলি, ঠিক আছে, এরকম ওইসব না ভাবনা না না, চিন্তা নেই। বলছে এটা সঠিক, আমি বললাম, না এটা সঠিক না, এটা বেঠিক। না দাদা তুমি এইভাবে কথা বলছো, আমি বলছো দেখো, বলছি না আমি অনেক জায়গায় ঠকেছি তো, তার জন্য আমি এই কথাটা বলছি। হুম, আমি হুম, বলছি আগে হুম। প্রোফাইলটা ঘাটো, আমার লাইভ ভিডিও আছে কিনা দেখো, যদি পছন্দ হয় তুমি আমার কাছে আসবে, নাহলে আসবে না। তোমাকে বলছি না অনেকে অনলাইনে কাজ করে, আমি বলছি তোমাকে অনলাইনে করার দরকার নেই, তুমি আমার চেম্বারে আসো, চেম্বারে এসে আমার সাথে কথা বলো, হুম। যদি আমাকে ভালো লাগে কাজ করবে, নাহলে করবে না। তুমি কেন কালকে সে বাংলাদেশে কোথায় সেই যাকে চেনে না সে টাকা পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে, দাদা এই ব্যাপার, ঠিক আছে, এই আজ কেন পাঠিয়েছো? দোষ তো তোমাদের। তুমি ইন্ডিয়ায় বাস করো, ঠিক আছে, বাংলাদেশে টাকা পাঠিয়ে দিলে, কি আশ্চর্য ব্যাপার। যাই হোক, অনেকটাই ধন্যবাদ। আমরা একেবারে শেষের দিকে আছি স্যার। আপনি যদি শেষে কিছু ঘটনা রাখেন, আপনার এক্সপেরিয়েন্সে এতদিনের যেকোনো একটা ঘটনা, তাহলে আমাদের দেখো দর্শকরা একটা একটু কথা বলুন। বলি, ঘটনা তো প্রচুর আছে, হুম। ঠিক আছে, তুমি একটু ছোট্ট করে বলো কি ঘটনা বলবো আমি। আহ আমাদের এখানে না বান মারাটা একটু খুব চলে। মানে আমাদের জটিল। লোকেরা খুব ভালোবাসে বান মারার ঘটনাগুলো। আচ্ছা, যদি এটাকে রাখেন। দেখো বান মারার ঘটনা তুমি জানতে চাইছো, দারুণ একটা প্রশ্ন করেছো আমার কাছে, ঠিক আছে। দেখো প্রথমত আমি বানের কাজটা খুবই কম করি, আমার গুরুদেব করে, হুম। ঠিক আছে, না আমি প্রথমত। আপনার কাছে বান কাটানোরটাই জানতে চাইবো। ও আচ্ছা, কাটানোটা। হ্যাঁ, বান মা আমি আচ্ছা, আমি জানি আপনি মানে ভালো কাজ করেন, আপনি খারাপ কাজ হ্যাঁ, করেন না। আমি চাইবো কাটানোটা হোক আচ্ছা এবং কাটা, তারা যদি একটু ঘটনা থাকে। আচ্ছা কাটানোটা, বান কাটানো দেখা গেলো একটা ব্যক্তিকে, এতে একটা জিনিস আমি দর্শকদের একটু টুকছি আপনাকে। দর্শকদেরকে বলে রাখি, ইনি কিন্তু খারাপ কাজ করে না। বাজে ফোন করে বলবেন না যে আপনাকে এই কাজগুলো করতে হবে। ফোন করে ভালো কাজের জন্য ফোন করবেন কিন্তু। হ্যাঁ, স্যার। আচ্ছা প্রথমত বলি, যে বান কাটানো, হুম, তাকে বান মেরেছে, ঠিক আছে, সেভাবে কিভাবে কাটাবে, কাটাবে বলতে দেখা গেলো একটা ব্যক্তির, আমার একটা ছবি আছে, ঠিক আছে, আমি দেখাবো, সুন্দর চেহারা ছিল, ঠিক আছে, সুন্দর আমার ফোনে এখনো ছবি পাঠিয়েছে, দাদা আমার কি অবস্থা, একটু দেখো না কি করে আমি বাঁচবো, মানে কি সুন্দর ছেলেটা দেখতে ছিল, মানে তোমার দেখলে নিজেই খারাপ লাগবে, ঠিক আছে, নিজেই খারাপ লাগবে, যে সেই গুটি গুটি বেরিয়ে গেছে, এখনো ছবি আছে আমার মোবাইলে, ঠিক আছে, যে গুটি গুটি বেরিয়ে গেছে, মানে হচ্ছে সেটা সত্যি, মানে তাকে, আমার দাদা কি করেছে, ঠিক আছে, আমি চেক টেক করে দেখলাম, ঠিক আছে, হ্যাঁ তাকে বান মেরেছে,
ঠিক আছে? এবার যদি তুমি প্রশ্ন করতে পারো কীভাবে চেক করতে হয়, এটা আমি কিন্তু বলবো না। না, এটা তো ঠিক আছে? না, না। এটা তো এটা একটা গুপ্তভাবে, ঠিক আছে? গুপ্তভাবেই হয়, ক্রিয়া একটা। সব কিছু বলা যায় না, না, ঠিক আছে? না। এবার হচ্ছে সেটা চেক করে দেখলাম, হ্যাঁ, তারপর বান মেরেছে। বলছে, "হ্যাঁ দাদা, আমি সত্যিই জানি এটা বান মেরেছে। আমি কিছু খেতে পাচ্ছি না, ঠিক আছে? খেলে আমার হজম হচ্ছে না, বমি হয়ে যাচ্ছে। মানে হয়ে গেছে পাটকাঠি একদম। মানে ছেলে কি চকচক, মানে গ্লেজ কি দিত, ঠিক আছে? মানে হেভি গ্লেজ দিচ্ছে, মানে ভিআইপি ঘরের ছেলে। মানে এই গুটি, গুটি বেরিয়ে গেছে। আমার মোবাইলে এখনো ছবি আছে, ঠিক আছে? আমার কাছে কাজ করাচ্ছে, ঠিক আছে? মোটামুটি বেশি দিন হয়নি, 15 দিন হয়েছে, টাইম লাগবে বলেছি, ঠিক আছে? কিছুটা চেঞ্জ হয়েছে, মানে খাওয়া-দাওয়া ঠিকঠাক করতে পারছে, ঠিক আছে? আমি বলেছি, "আর মাসখানেক টাইম দাও আমাকে, তোমাকে আমি সুস্থ করে ছাড়বো।" ছাড়বই, ঠিক আছে? তা যাই হোক, সুস্থর দিকে আসছে। ভগবানের ইচ্ছায়, মায়ের ইচ্ছায়, ঠিক আছে? অবশ্যই হয়ে যাবে, ঠিক আছে? মা চাইলে হবেই। আর এটুকু আমি জানি, ঠিক আছে? মা ঠিকঠাক করিয়ে দেবে তাকে। আরেকটা ব্যক্তির পেট ফুলে যাচ্ছিল, মানে সেই মোটা হয়ে যাচ্ছিল। তাকে একটা পরামর্শ দিলাম। আমি বললাম, সব কিছু তন্ত্র দিয়ে হয় না, ঠিক আছে? আমি বললাম, "আপনি খান আর হচ্ছে ঘুমান না?" বলছে, "হ্যাঁ।" বলছে, "আমি খেলেই হজম হয়ে যাচ্ছে, এই হচ্ছে।" আমি বললাম, "কিচ্ছু করতে হবে না। খালি পাটে খালি পায়ে সকালে ৫টার সময় উঠবেন, উঠে আস্তে, আস্তে হাঁটবেন। হাঁটবেন খালি দুব্বা ঘাসের উপর হাঁটতে হবে কিন্তু। ও দুব্বা ঘাসের একটা এফেক্ট আছে। দুব্বা ঘাস। কিছুদিন হেঁটেছে, হ্যাঁ ঠিক আছে। ওরা তো তন্ত্র নিয়ে আমি করিনি। মানে ফালতুতে আপনি লোকের আমি তো টাকা বলতে খরচা পারতাম যে করেন না। আমাকে 10,000 টাকা দিয়ে দাও, 20,000 টাকা দিয়ে দাও, আমি করে হুম। দিচ্ছি, ঠিক আছে? কিন্তু আমি তাকে কিচ্ছু বলিনি। সে আমাকে এখনো ফোন করে, "দাদা আমি সত্যি সে প্রতিদিন সকালে মাঠে যাচ্ছে। তা আমি বলি, প্রত্যেক মানুষকে বলি, সবাই সকালে উঠে এক্সারসাইজ করুক। হুম। ঠিক আছে? মাঠে যাক, দৌড়াক, ঠিক আছে? এমনি শরীর ফিট থাকবে আমাদের। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের পডকাস্টটা খুব জোরদার হয়েছে। মানে আমার অনেক প্রশ্নের উত্তর আমি পেয়েছি খুব সহজ সরলভাবে। আর আমি বেশি দীর্ঘায়িত করব না। বাঁদিকে নাম্বার দেওয়া আছে, আপনি ফোন করুন। খারাপ কাজের জন্য কিন্তু ফোন করবেন না, দয়া করে। আমি নিজেই রিকোয়েস্ট করছি। কারণ অফ দ্য ক্যামেরাও আমি যখন স্যারের সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে আমি কোনো রকম বান মারার কাজ, কোনো বশীকরণ, বাজেভাবে বশীকরণ করা কোনো রকম কাজ কিন্তু করেন না। তো আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট বিষ্ণু আচারিয়া এবং ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার।